অ্যাকচুয়ালি এটা 3D ফটো নয়, 3D হাতের কাজ বলাই ভালো। ফটোটা দেখলে বুঝতে পারবে অসম্ভব সুন্দর এখানে সুতোর কাজ করা রয়েছে। নৈহাটিতে প্রথম বিরিয়ানি উৎসবটা আমাদের এবছর বিশেষ আকর্ষণ। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো দেখতে দেখতে আমি ব্লগ 33তে পৌঁছে গেলাম। তো আমি আজকে চলে এসেছি নৈহাটিতে, এবং নৈহাটির যেরকম বিশেষ কালী পুজো উপলক্ষে যে প্রতিমা, মূর্তি এবং পূজা মণ্ডপগুলো আছে সেগুলো যেরকম আমি দেখানোর চেষ্টা করছি। তো তার মধ্যে এখন আমি চলে এসেছি একটা লোহাঘাট পার্ক বলে একটি জায়গায়, যেখানে পুজো মণ্ডপটি খুবই অসাধারণ হয়েছে, যার এই বছরের যে থিমটা হচ্ছে কোটি সুতোর বেড়াজাল। তো সেই পুজো মণ্ডপটার দিকেই আমরা যেতে চলেছি। তো আমরা গিয়ে অলরেডি দেখবো যে সেখানে যে সুতোর কী কাজকর্ম রয়েছে, কীরকম সুতোর কাজকর্ম দিয়ে পুরো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে, তুলে ধরা হয়েছে। তো সমস্ত কটাই তোমাদের সামনে তুলে ধরছি। চলো প্যান্ডেলে যাওয়া যাক। যেরকমটা এখানেও দেখতে পাচ্ছি অনেক সুতোর কাজ করে অলরেডি রাখা রয়েছে, যেগুলো এখনও কমপ্লিট হয়নি, যেহেতু ইনকমপ্লিট হয়েছে। তো এইগুলো পরবর্তী সময় আরও কাজে লাগবে পুজো মণ্ডপের। এবং যেরকমটা তোমাদেরকে জানালাম যে পুরো পুজো মণ্ডপটাই সুতোর কাজের ওপরে তৈরি হয়েছে, তাই পুজো মণ্ডপটার থিমের নাম কোটি সুতোর বেড়াজাল। তো তোমাদেরকে সামনে দিয়েও একবার দেখানোর চেষ্টা করছি। দেখো, ভালোভাবে দেখলেই বুঝতে পারবে এখানে যে কাজটা করা রয়েছে প্রত্যেক কটাই সুতোর ওপরে তৈরি। লাল, নীল, সবুজ, হলুদ, প্রত্যেক কটা সুতোর অপূর্ব কাজ দিয়ে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপটি। এখানটাতে দেখো, দেখলে বুঝতে পারবে যেখানে এরকম স্টার মতো করা আছে, যেটাও পুরো সুতো দিয়েই তৈরি করা হয়েছে। ব্যাডমিন্টনের যে র্যাকেটের যে সুতোগুলো হয় সেরকম লাগছে খানিকটা। এই একটা স্টার, এই একটা স্টার, ওপরে একটা বড় স্টার। তো সবকটাই সেই মোটা নেটের মতো সেই মোটা সুতো দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানটা যেটা দেখতে পাচ্ছি এরকম মই মতো করা আছে। তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এরকম মই মতো করা আছে, এরকম পরপর করে সাজানো। এবং মইয়ের মাঝখানে এরকম সুতোর কারুকার্য করা রয়েছে দেখতে পাচ্ছি। এমনটা এখানটায় পুরোটা নেটের মতো, এখানটা এরকম গ্যাপ মতো, তারপরে এরকম ছাপা প্রিন্টের মতো। তো এরকম করে সুন্দরভাবে কাজ করা আছে একটার পর একটা। এটা হচ্ছে পুজো মণ্ডপে ঢোকার যে মেন গেট, তো তার বাইরের দিকের কাজটি। মেন যা গেটটা আছে, তো সেটা দিয়ে প্রবেশ করার যে পথ রয়েছে, তো সেইখানটাতে যদি ঢুকি তো দেখো বুঝতে পারবে কতটা অপূর্ব লাগছে সুন্দর কাজকর্ম। কারণ দু সাইডটা সুন্দরভাবে এরকম সুতোর কাজ করা, এবং উপরটা দেখা গেলে দেখা যাবে অপূর্ব লাগছে। এবং তার মধ্যে যখন রাতের বেলা যখন লাইটিং দেওয়া থাকবে, লাইটের একটা খেলা থাকবে এর মধ্যে, তখন আরোই অপূর্ব সুন্দর দেখতে লাগবে এই সুতোর কারুকার্য করা পুজো মণ্ডপটিকে। এইখান থেকে যদি এইভাবে দেখো তাহলে বুঝতে পারবে কতটা পরিমাণে সুন্দর দেখতে লাগবে। একবার কল্পনা করে দেখো যখন রাতে এরই মধ্যে আলোর খেলা তৈরি হয়। দেখতে পাচ্ছ অলরেডি এখানে লাইটের কাজ অলরেডি চলছে। মণ্ডপের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাট লাইটের কাজ এখনও চলছে, এগুলোই এখন করা হচ্ছে। ওদিকে যে মেন গেটটা দেখানো হলো, মেন গেটটা দিয়ে ঢুকে পুরো পুজো মণ্ডপের আগে পর্যন্ত যেই রাস্তাটা দিয়ে আসতে হবে, তার ওপরে এবং দু সাইডে এরকম সুতোর যে কারুকার্য রয়েছে, যেখানে অলরেডি এখনও কাকারা কাজ করছেন। তো এটা দিয়ে বেরোনোর পরের যে দৃশ্যটা তোমাদেরকে একবার তুলে ধরার চেষ্টা করছি, ওটা কমপ্লিট হয়েছে। এখানে যেমন দেখো একটা সুন্দর কাজ করা রয়েছে, এরকম গণেশ ঠাকুরের মূর্তি, যেটার ওপরে এরকম সুতোর কাজ করা রয়েছে। এবং এখানে আরও অনেক রকম স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছি। এরকম এখানে একটি কি সুন্দর নিপুণ হাতে কাজ করা একটা ঘোড়ার স্ট্যাচু দেখতে পাচ্ছি, যার মধ্যেও সুতোর কাজ করা রয়েছে। যদি সামনে থেকে তোমাদেরকে দেখে তোমরা বুঝতে পারবে এখানে এরকম দড়ি দিয়ে কাজ করা রয়েছে। এরকম এখানে এরকম দেখতে পাচ্ছি পরপর তিনখানা এরকম ঘোড়া রাখা রয়েছে, ঘোড়ার স্ট্যাচু। এই যে মূর্তিটা, যেটা দেখলে বুঝতে পারবে যে একটা এরকম নৃত্যশিল্পীর মূর্তিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যার মধ্যেও সুতোর কাজ করা রয়েছে। এটাকে দেখলে দূর থেকে ভালো করে বুঝতে পারবে এটা হয় যেহেতু দাঁড়িয়ে রয়েছে। ওটাকে বেশি আমার এই গণেশ ঠাকুরটাকে কিউট লাগছে, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। একবার দেখো দূর থেকে কতটা সুন্দর লাগছে, দেখো একবার, তার মধ্যে পুরোটা সুতোর কাজ করা রয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছি এরকম আরও অনেক এরকম স্ট্যাচু এখানে তৈরি করে রাখা রয়েছে।
আরও এরকম কলকাও রাখা রয়েছে, একটা ওখানে কলসি মতো রাখা রয়েছে। তো এই হচ্ছে মেন পুজো মণ্ডপটা। তো মেনলি আমি তোমাদেরকে যে স্ট্যাচুগুলো দেখালাম, যেগুলো অসম্ভব সুন্দর, শিল্পী না হলে সেই রকম হাতের কাজ করা যায় না আর কি। তো এই যে ওই এই পাশে আমরা যে দেখতে পাচ্ছি এরকম সুন্দর সুন্দর এরকম যে স্ট্যাচু টাইপস করা রয়েছে, যার মধ্যে অসম্ভব সুন্দর সুতোর কাজ করা রয়েছে, যেরকম তোমাদেরকে দেখালাম। তো এইগুলো মেনলি যে কাজ করা রয়েছে, তো এইগুলো এরকম এইখানে যেরকম জায়গা মতো সেটআপ মতো করা আছে, তো পুরো এক একটা স্ট্যাচু অ্যাকচুয়ালি এরকম সাজিয়ে সাজিয়ে এইভাবে রাখা হবে। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকমভাবে রাখা রয়েছে। তো দু সাইডটাই আর কি এরকম জায়গা রাখা রয়েছে, এরকম পিছন দিকটা এরকম বাঁশ বা বেড়ার এরকম সুন্দর একটা স্ট্রাকচার করা হয়েছে, তার মধ্যে এই যে স্ট্যাচুগুলোকে রাখা হবে। এবং তারপরে যখন রাতের বেলা সুন্দর যে লাইট যখন জ্বলবে বা লাইটের যে খেলা হবে, তার মধ্যেই ভিতরের গেটের প্রবেশদ্বার থেকে শুরু করে মণ্ডপে আসা পর্যন্ত তো অসম্ভব আলোর একটা ঝিলিক দেবে, আলোর একটা খেলা দেখা যাবে, যে সুতোর যে কাজ করা রয়েছে, এটা মেনলি দেখিয়েছিলাম। আর তারপরে এইখানে যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছি, সেটাতেও তো পুরোটাই সুতোর কাজ রয়েছে, এটাও অসম্ভব সুন্দর দেখতে লাগবে। তো আমার পিছনে যে পুজো মণ্ডপটিকে দেখতে পাচ্ছ, তো চলো আমাদের তো পুজো মণ্ডপের ভিতরে একবার প্রবেশ করে দেখা যায় কতটা কমপ্লিট হয়েছে। বাইরে থেকে তো দেখতেই পাচ্ছি যে পুরোটাই অসম্ভব সুন্দর এরকম সুতোর কাজ দিয়ে তৈরি করা হয়েছে। তো ভিতরে প্রবেশ করে একবার দেখা যাক কতটা কি কমপ্লিট হয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। তো আমি এখন পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেছি। তো ওপরটা দেখলে বুঝতে পারবে অসম্ভব সুন্দর সুতোর কাজ করা রয়েছে, যেখানে ওপরে কিছু মূর্তির ডিজাইন টাইপস করা রয়েছে দেখতে পাচ্ছি ওপরে, যেরকম সেই গ্রামের মহিলাগুলো যেরকম মাথায় কলসি করে জল ভর্তি করে বাড়ি নিয়ে আসে আর কি, বা কোমরে করে। তো সেরকমই কিছু স্ট্যাচুর এখানে দেখতে পাচ্ছি ফটো, মানে সেটাই সুতোর কাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এবং সেটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং স্পষ্টভাবেই আমরা বুঝতেও পারছি। এবং তারপরে এই যে স্ট্যাচু টাইপসগুলো করা রয়েছে, যেগুলো অসম্ভব সুন্দর লাগছে। দেখো এইখানে এই হাতের কাজটা দেখলে তোমরা বুঝতে পারবে, আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে যে এটা হাতের কোনো সুতোর কাজ করা বলে আমার মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে কোনো 3D ফটো এরকম চোখের সামনে ভেসে উঠেছে, বা 3D কোনো ফটো দেখছি বলে। তো অ্যাকচুয়ালি এটা 3D ফটো নয়, 3D হাতের কাজ বলাই ভালো, 3D হ্যান্ডক্রাফটওয়ালা। কারণ সামনে থেকে দেখলে তোমাদের বুঝতে পারবে এটা টোটালি কিন্তু এখানে সুতোরই কাজ করা রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে প্রতিমা মূর্তি যেখানে বসবে, তো তার স্টেজ মতো করা রয়েছে, তার পিছনেও এখানে সুতোর কাজ করা রয়েছে দেখতে পাচ্ছি, যেটা তোমরা সামনে থেকে ভালো করে দেখে বুঝতে পারবে। ইভেন ওপরে যে ঝাড়টা দেখতে পাচ্ছি, তো ঝাড়টাও দেখো পুরো সুতো দিয়ে কাজ করা রয়েছে, যেটা পরবর্তী সময় তার মাঝে যখন ওখানে লাইটের একটা অরিজিনাল ঝাড় লাগানো হবে, তখন আরও অপূর্ব সুন্দর দেখতে লাগবে আর কি। আর এই যে জায়গাটা আছে, যেখানে দেখতে পাচ্ছি এরকম কাঠের এরকম গোল একটা জায়গা আমার তো করা আছে, তো এখানগুলোতে হয়তো কোনো লাইটিংয়ের কোনো ব্যবস্থা করা হবে মোস্ট প্রবাবলি। যে পুজো মণ্ডপটিতে আমরা তোমাদেরকে দেখালাম যে এখানে কোটি সুতোর বেড়াজাল থিমে যে পুজো মণ্ডপটি হয়েছে, তো আমরা এখানে পেয়ে গেছি এখানে পুজো মণ্ডপের একজন কর্মকর্তাকে। তো নমস্কার দাদা, আপনাদের যে এই বছরের যে থিমটা হয়েছে কোটি সুতোর বেড়াজাল, তো এটা মানে আপনাদের এই বছরে কততম বর্ষে এটা পদার্পণ করলো? নমস্কার, প্রথমেই জানা আপনাদের চ্যানেলের মাধ্যমে দীপাবলির শুভেচ্ছা। এবারে আমাদের থিম হচ্ছে কোটি সুতোর বেড়াজাল, 62তমতে পড়লো। এবারে বিশেষ মণ্ডপটি অনুকরণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার অনুকরণে মণ্ডপটি করা হয়েছে। আচ্ছা, আর দর্শক বন্ধুরা যারা আসবেন, তাও তারা মানে কিভাবে এলে এই পুজো মণ্ডপটাতে এসে পৌঁছাতে পারবেন বা সুবিধা হবে? নৈহাটি থেকে হোক, বা যদি কেউ কলকাতা থেকে আসতে চায়, তাহলে কোন দিক দিয়ে এলে তাহলে সুবিধা হবে? কলকাতা থেকে এলে তোমার ট্রেন পথে এলে নৈহাটি স্টেশনে নামলেই 1 নম্বর প্ল্যাটফর্মে যে কাউকে বললে লোহাঘাট পার্ক থানার নিকট বললেই চলে আসতে পারবে। আমাদের ল্যান্ডমার্ক নৈহাটি থানা।
আচ্ছা, দিনের বেলা তো দেখছি অপূর্ব সুন্দর লাগছে, যেখানে হাতের কাজ করা হয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু এখনো তো লাইটের কাজটা এখন হচ্ছে এখন মেনলি। তো লাইটের কাজ হয়ে গেলে আশা করছি আরও সুন্দরভাবে সেটা আরও ফুটে উঠবে। পুজো মণ্ডপটার উদ্বোধন কবে? উদ্বোধন হচ্ছে আমাদের 23 তারিখ। উদ্বোধন করতে আসবেন আমাদের প্রিয়াঙ্কা। আরও নানা রকম এন্টারটেনমেন্ট করার জন্য থাকবে হচ্ছে মেলা। আচ্ছা, তারপর সর্বপ্রথম একটা করছি নৈহাটিতে প্রথম বিরিয়ানি উৎসব। বিরিয়ানি উৎসব, এটা আমাদের এবছর বিশেষ আকর্ষণীয় বিরিয়ানি, নানা রকম বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি উৎসব, নানা রকম টাইপের বিরিয়ানি থাকবে। প্রতিমা মূর্তি আশা করছি কালকে 22 তারিখ আসবে। 22 তারিখ আসবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। ধন্যবাদ। এইবার বিষয়টা হচ্ছে, তোমরা এই লোহাঘাটে পুজো মণ্ডপটাতে তোমরা আসবে কী করে? দেখো, তোমরা যদি নৈহাটি স্টেশন থেকে আসো তাহলে অটো বা টোটো করে তোমরা আসতে পারো, যেখানে ওই 10-15 মিনিট মতো লাগবে। আর যদি তোমরা নৈহাটি ফেরিঘাটের দিক থেকে আসো তাহলেও সেখান থেকে হাঁটা পড়াতে ওই 5 থেকে 10 মিনিট মতো লাগবে। তোমরা যদি কাউকে লোহাঘাট যাবো বলো তাহলেই তোমাদেরকে দেখিয়ে দেবে যেখানে লোহাঘাট পার্কের পুজো মণ্ডপটি হয় বা যেখানে পুজোটা হয় আর কি। কারণ তো এই ঘাটটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি এটা বাঁধাঘাট, যার পাশে এরকম দেখা যাবে 55তলা নিউ অ্যাথলেটিক ক্লাব আছে, যেখানে এরকম একটা ফুটবল খেলার ফিল্ড আছে। তো তারই ঠিক ডান দিকে হচ্ছে এই লোহাঘাট পার্কের পুজো মণ্ডপটা রয়েছে, এখানে কালী পুজোটা হয় আর কি। অ্যাকচুয়ালি এখানে লোহাঘাট যেটা আছে, এটা এইখানের যেই অ্যাথলেটিক ক্লাব যেটা রয়েছে সেটার বাঁ দিকে, মানে সেটারও ওই দিকে রয়েছে লোহাতলা ঘাটটা। বাট এখন ওখানে আর পুজো হয় না, তো সেই পুজোটাই এখন এইখানে এই যে জায়গাটি আছে সেইখানে এই পুজো মণ্ডপটি হয় বলে, তাই পুজোটার নাম অনুসারে এখানে লোহাঘাট পার্কের কালী পুজো হিসেবে এটা নামকরণ করা আছে। লোহাঘাট পার্কের যে পুজো মণ্ডপটা তোমাদেরকে দেখালাম, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। অসম্ভব সুন্দর হাতের কাজ, নিপুণ হাতের শিল্পী না হলে এরকম কাজ কখনোই সম্ভব নয়, অসম্ভব সুন্দর। তোমরা নৈহাটিতে যদি কালী পুজোতে বেড়াতে আসো বা ঠাকুর দেখতে আসো বা পুজো মণ্ডপ দেখতে আসো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবভিয়াসলি এই পুজো মণ্ডপটা দেখে যাও, অবশ্যই তোমাদের মন ভরে যাবে। সো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, যাতে ইন ফিউচার যখনই আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী